ইউক্রেন যুদ্ধে এবার সরাসরি ক্ষতিগ্রস্ত হল তুরস্ক। রাশিয়ার হামলায় ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ বন্দরে তুরস্কের মালিকানাধীন 3টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কোর এই হামলার পেছনে উদ্দেশ্য কি? কেন তুরস্কের এই উদ্বেগ নৌ নিরাপত্তায় বড় প্রশ্ন তুলছে? দেখব আজকের বিশ্লেষণে। রাশিয়ার হামলায় তুরস্কের মালিকানাধীন 3টি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছে আল জাজিরা। ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওডেসা অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্মকর্তারা ও একটি জাহাজ মালিক প্রতিষ্ঠান এই তথ্য নিশ্চিত করেছে। রুশ বাহিনী কৃষ্ণ সাগর উপকূলের চর্নোমরস্কো ও ওডেসা বন্দরে হামলা চালায়। ইউক্রেনীয় নৌবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মোট 3টি তুর্কি মালিকানাধীন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটির মধ্যে পানামার পতাকাবাহী ও তুর্কি মালিকানাধীন একটি হল সেঙ্কটি। হামলায় কোনো নাবিক হতাহত হননি, তবে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ওডেসা বন্দরে পৃথক হামলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী আহত হন এবং একটি কার্গো লোডার ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেস্কি কুলেবা। তিনি বলেন, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যা বেসরকারি লজিস্টিক্স ও বাণিজ্যিক নৌ পরিবহনকে লক্ষ্য করে করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্নোমরস্কো বন্দরে একটি বেসামরিক জাহাজে অগ্নিকাণ্ড নেভানোর ভিডিও প্রকাশ করেন। তিনি বলেন, এই হামলার কোনো সামরিক উদ্দেশ্য ছিল না। এটি প্রমাণ করে যে রাশিয়া কূটনীতির সুযোগকে গুরুত্ব দিচ্ছে না এবং ইউক্রেনের স্বাভাবিক জীবন ধ্বংস করতেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের ওডেসা অঞ্চলের 3টি বড় কৃষ্ণ সাগরীয় বন্দর দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় চর্নোমরস্কো বন্দরে তুর্কি মালিকানাধীন একটি জাহাজে হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলা কৃষ্ণ সাগরে চলমান যুদ্ধের প্রভাব ও নৌ নিরাপত্তা নিয়ে তুরস্কের আগের উদ্বেগকে সত্য প্রমাণ করে। বিবৃতিতে আরও বলা হয়, কৃষ্ণ সাগরে উত্তেজনা এড়াতে নৌ নিরাপত্তা, জ্বালানি স্থাপনা ও বন্দর অবকাঠামোর ওপর হামলা বন্ধে একটি সমঝোতা জরুরি। তুরস্কের জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষ্ণ সাগর অঞ্চলের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আরও জটিল হবে। এ ঘটনায় কি রাশিয়া তুরস্কের সম্পর্কে কোনো প্রভাব পড়বে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।